মনটা যখন একটুখানি প্রেম খোঁজে, তখন কোথায় যাওয়া উচিত তা নিয়ে আমাদের মধ্যে অনেকেই চিন্তায় পড়ে যান। তবে কোথায় যাওয়া উচিত জানেন? যেখানে প্রেম জন্ম নিয়েছিল, যেখানে রাধাকৃষ্ণ একে অপরের নামেই পরিচিত। আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব একটুখানি প্রেমের আনন্দ। বৃন্দাবন, যার নামের মানেই হচ্ছে রাধা নামের গন্ধ। এখানে প্রতিটা মানুষ, পশু পাখি, গাছগাছালি শ্বাস প্রশ্বাসে ভেসে বেড়ায় রাধে রাধে। গলির পর গলি, মন্দিরে ঘন্টার শব্দ, আর হাজারো ভক্ত বলুন বা প্রেমিকই বলুন, প্রত্যেকের চোখে শুধু একটাই প্রেম, রাধা কৃষ্ণের প্রেম। হোলির সময় এখানে এসে মনে হলো কোনো উৎসবে নয়, একেবারে দেবলোকের কোনো এক রংমহলে এসে পড়েছি। বার্সানা আর নন্দগয়ের হোলি কোনো রঙের হোলি নয়, এটা এক অনন্য ভালোবাসার খেলা। বার্সানাতে মেয়েরা লাঠি নিয়ে ছেলেদেরকে তাড়ায়, আর হাসি ঠাট্টার মাঝে মিশে গেছে শতাব্দীর এক পুরনো রীতি। নন্দগাঁও, বার্সানা আর বৃন্দাবনের হোলি শুধু রং নয়, ভক্তি, আবেগ আর ভালোবাসার খেলা। রঙে রঙে একে অপরকে ভিজিয়ে সবাই যেন সেদিন বলেছিল, প্রেমই তো আসল জীবন। তারপর বৃন্দাবনের কেশিঘাটে মা যমুনাকে প্রণাম জানিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম সেই যমুনা নদীতে। পড়ন্ত বিকেলে মাঝ নদী থেকে কেশিঘাট এক মায়াবী রূপ নিয়েছিল সেদিন। বৃন্দাবনে যাব আর ভগবানের জন্মস্থানে যাব না, তা কখনো হয়? তাই আমরাও গিয়েছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আর ভিডিও বানানো হয়নি। এই হোলি ছিল আমাদের জীবনের এক রঙিন হোলি। প্রেম, ভক্তি আর শান্তি, এই তিনটে নিয়েই প্রেমের নগরী বৃন্দাবন। তোমাদেরও যদি কখনো মনে হয় জীবনটা একটু রং হারিয়ে ফেলেছে, তাহলে একবার ভালোবেসে চলে যাও বৃন্দাবন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আসছি আবার নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে।